কেন্দ্রের অনুষ্ঠান। এই সুন্দর অনুষ্ঠানে আমরা সকলে সাক্ষী থাকব, আর এই অনুষ্ঠানটিকে আরও সুন্দর করে তুলতে কণ্ঠ, ভাষা ও উচ্চারণের মধ্য দিয়ে আমি মৌমিতা দেবস, আমি ভূতের হাজার চপর চপর তিনবার চপর চপর তিনবার বিখ্যাত সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক, আলাপের ছাত্রছাত্রীবৃন্দ ও তার কর্ণধার প্রিয়া মুখার্জি তাদের পরিবেশনার মধ্য দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানালেন। আমাদের প্রথম অধ্যায়, আমাদের সেই আমি একটু কথা বলে নিই। সত্যজিৎ রায়, আমাদের লিভিং লেজেন্ড সত্যজিৎ রায়। দেখুন, একটু একটু মিস্টেক কিন্তু আমাদের সবার হয়, তাই না? তাই জন্য কিন্তু আমরা কিন্তু একদম এখানে যারা রয়েছি তারা কিন্তু এইটাকেও বিচার করবেন না আপনারা যে এখানে কি হচ্ছে, কারণ এটা ছোটদের অনুষ্ঠান। তাই ছোটদের জন্য একটা জোর করে আগে হাততালি হোক। আমরা সত্যজিৎ রায় লিভিং লেজেন্ড, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। এইটুকু সময় তার জন্য এনাফ নয়। তার আসলে আমাদের কৌশিকদা যে সত্যজিৎ রায়ের যে ছবিটা অঙ্কন করছে, সত্যজিৎ রায়ের 12 বছরের একটি ছোট্ট ঘটনা না বললেই নয়। 12 বছরের সময় তিনি আঁকা নিয়ে একটি ঘটনা জানা যায়, আমরা জেনেছি সেটা হলো তিনি রামায়ণ অবলম্বনে একটি ছবি এঁকেছিলেন, যা তার ঠাকুরদাদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলেদের রামায়ণের বইয়ের প্রচ্ছদের জন্য তৈরি করেছিল। এই ঘটনা তার শৈশবের সৃজনশীলতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। সত্যজিৎ রায় ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং চিত্রাঙ্কন ছিল তার অন্যতম প্রধান আকর্ষণ। তার ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন একজন বিখ্যাত লেখক, শিল্পী। সত্যজিৎ রায় তার গভীরভাবে
তিনি প্রভাবিত হয়েছিলেন এই অঙ্কনের মধ্য দিয়ে। আমাদের যে সেকাল একালের গানের স্বর্ণালী সন্ধ্যা দেখতেই পাচ্ছেন, আমাদের আলাপের, আমাদের পিয়ার এই সংস্থাটা বহু বছর ধরে পিয়ার সঙ্গীত চর্চার মধ্যে আছে। তার একদমই তাই, একদম 5 বছর বয়স থেকে তার সঙ্গীত চর্চা শুরু। বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ও গ্র্যাজুয়েশন করেছেন। তার শিক্ষা প্রতিষ্ঠানে একটি নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে, পরীক্ষার ব্যবস্থা। এই শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ 6 বছর ধরে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে তার ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন। হবে না কেন? এবং পিয়ার কে যে গাইড করছে তার নামটা বলুন। তার আমরা প্রায় সময় দেখি বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন জায়গায়, এমনকি পিয়াকেও দেখতে পাচ্ছি, সেই মাননীয় কৃষিক রায়চৌধুরী, তাই তো? তাই ওনার জন্য একটু জোর করতালি হয়ে যায়। আসলে আমাদের অনেক গুণী মানুষ আমাদের এখানে পিয়া একত্রিত করেছে, এর জন্য আমরা সত্যি গর্বিত। সুন্দর মুহূর্তের আমরা সাক্ষী পাচ্ছি। উত্তীর্ণ করলে কুশীলব প্রার্থনায় আমাদের আলাপের মধ্যে জড়িয়ে দিলাম আমাদের কৌশিকটাকে। তার শুভ স্মরণে